পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি থামার কোনো লক্ষণ নেই। ইরানের লাগাতার হামলা অব্যাহত রয়েছে, যার জেরে সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার আশঙ্কায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারত থেকে দুবাইগামী বিমান পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অনেক বিমান দুবাইয়ের কাছে পৌঁছে ফিরে আসতে বাধ্য হয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশ শুরু হয়েছে। প্রথম দফায় বিজেপি ১৪৪ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ৪১ জন বর্তমান বিধায়ককে পুনরায় প্রার্থী করা হয়েছে, আর ৮ জন বর্তমান বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রাক্তন বিধায়ক ও সাংসদদেরও প্রার্থী করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে পুরনো প্রার্থীদের ওপরই আস্থা রেখেছে দল। দক্ষিণবঙ্গেও ময়না, আসানসোল দক্ষিণ, ওন্দা, চাকদা, হরিণঘাটা ও হাটপাড়ার মতো কেন্দ্রে বর্তমান বিধায়কদেরই ফের লড়াইয়ে নামানো হয়েছে। তবে খড়গপুর সদর, বালুরঘাট, আরামবাগ, কালিয়াগঞ্জ সহ কয়েকটি কেন্দ্রে বর্তমান বিধায়করা টিকিট পাননি। নৈহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্রা চট্টোপাধ্যায়কে, যা বিশেষভাবে নজর কেড়েছে। অন্যদিকে বামফ্রন্টও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং এবারও তরুণ প্রজন্মের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, কলতান দাশগুপ্ত ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ নেতাদের প্রার্থী করা হয়েছে। যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিজ্ঞ নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। সবচেয়ে বড় চমক হিসেবে কালীগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বামেদের তালিকায় তরুণদের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা এবারের নির্বাচনে কোন দল কতটা প্রভাব বিস্তার করতে পারবে। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি এবং রাজ্যের রাজনৈতিক উত্তাপ দুই ক্ষেত্রেই পরিস্থিতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বেঙ্গলি নিউজ লাইভ 24।